اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة وفي الحديث كان رسول الله صلى الله عليه وسلم دائم الفكرة متواصل الأحزان الحمد لله ثم الحمد لله আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাহি মজলিসে একত্রিত করেছেন, নিজেদেরকে নিয়ে কিছু ফিকির করার তৌফিক দিচ্ছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার জন্য যে কদম ওঠে সেই কদম অনেক দামি এবং মূল্যবান। হাদিসের কিছু কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন এই কথা, বলেছিল তারা যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য ভিআইপি একটা বৈঠক দেন, যেখানে আপনার আশেপাশে যারা থাকে সাহাবী তারা কেউ সেখানে উপস্থিত থাকবে না, সেখানে আমরাই শুধু থাকবো। কেননা ওই খাব্বাব, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সাথে আমরা বসে একত্রে কথা শোনার মতো, আমরা তো উচ্চ পর্যায়ের নেতা, তাদের সাথে বসতে আমরা পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকির করছেন যে বিষয়টা কি করা যায়। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, যে আপনি হে রাসূল, আপনি আপনার মজলিস থেকে সামান্য মুহূর্তের জন্য তাদেরকে সরাতে পারবেন না যারা সকাল সন্ধ্যা আল্লাহকে চায়। তো আল্লাহকে চাওয়ার এত দাম, সে যেই শ্রেণীর মানুষ হোক না কেন সে দামি হয়ে যায়। এবং যেই উদ্দেশ্যে আসুক, যেই শ্রেণীর মানুষ হোক, এই মজলিস শেষে হাদিসের মধ্যে রয়েছে তাকে আল্লাহ তাআলা ক্ষমা নিয়ে তারপরে বাড়িতে নিয়ে যান, সকলেই ক্ষমা পেয়ে যায়, আম ক্ষমা। এই মজলিসের এত মূল্য যে এই মজলিসের যারা অংশগ্রহণ করে সকলে আম ক্ষমা নিয়ে বাসায় চলে যায়, হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের বলেছেন, আলাইকুম আনফুসাকুম, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করো, ফিকির করো। আজ আমাদের ফিকির শুধুই আশপাশ নিয়ে ফিকির। যদি বলা হয় যে আজকে আমাদের সারাদিন কি কি গুনাহ হয়েছে, আমরা কেউ বলতে পারবো না। যদি বলা হয় দেশের কি কি পরিস্থিতি হয়েছে, তো সকলেই বলতে পারবো যে না, দেশের এই হয়েছে, ওখানে এই ঘটনা ঘটেছে, ওখানে এই ঘটনা ঘটেছে। আর যদি বলা হয় যে আজকে আমার দ্বারা কি কি গুনাহ হয়েছে, কি কি গীবত হয়েছে, কোন কোন গুনার সাথে জর্জরিত হয়েছি যার কারণে জাহান্নামের আগুন প্রজ্বলিত হয়েছে, তো একটাও বলতে পারবো না আমরা। কেন? যে আমরা দেশ নিয়ে ফিকির করি, সমাজ নিয়ে ফিকির করি, পরিবার নিয়ে ফিকির করি, কিন্তু নিজেকে নিয়ে ফিকির করি না, যেটা সর্বপ্রথম জরুরি বিষয়। আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম, হে ইমানদারগণ, তুমি নিজেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শরীয়তে আল্লাহ তাআলা যত আদেশ করেছেন বান্দার প্রতি, আদেশটা দুই ধরনের, একটা হলো করণীয় আদেশ আর একটা হলো বর্জনীয় আদেশ। করণীয় আদেশের মধ্যে দুই শ্রেণী, এক হলো বাহ্যিক শরীরের সাথে সম্পর্কিত, আরেকটা হলো অন্তরের সাথে সম্পর্কিত। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শরীরের সাথে যে সম্পর্কিত আমল সেটা আবার দুই ধরনের, একটা হলো আদেশ সূচক আমল, একটা নিষেধ সূচক আমল। আদেশ সূচক কি? নামাজ শরীর দ্বারা করতে হয়, রোজা শরীর দ্বারা করতে হয়, হজ, যাকাত, বাবা মার খেদমত, আরো যে শ্রেণীর আমল আছে। আরেকটা হলো নিষেধ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, আরো যত সুদ, ঘুষ, এগুলো সব নিষেধ, এগুলো বাহ্যিক শরীরের সাথে সম্পর্কিত। আর কিছু আমল আছে অন্তরের সাথে সম্পর্কিত, সেটাও আবার দুই ধরনের, এক হলো আল্লাহ তাআলার আদেশ, আর এক হলো নিষেধ। আদেশগুলো হলো অন্তরের সাথে সম্পর্কিত আদেশ, সবরের গুণ অর্জন করা, শুকরের গুণ অর্জন করা, শুকর করা, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা, রেজা বিল কাজা, আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্ট হওয়া। হুজুর যে ইখলাসের কথা বললেন, হ্যাঁ, এটা অন্তরের সাথে সম্পর্কিত। কিছু আছে অন্তরের সাথে সম্পর্কিত কিন্তু নিষেধ, সেই কাজগুলো নিষেধ। যেমন সে বেসবরি হয়ে যাওয়া, নাশুকরি করা, আরো যেসব এই গুণাগুলি আছে।
তো আমরা যে সব আমলগুলোকে চিন্তা করি সেটা হলো বাহ্যিক আমল নিয়ে আমরা ফিকির করি। বাহ্যিক আমার নামাজটা সুন্দর হলো কিনা, রোজাটা সুন্দর হলো কিনা, আমরা বাহ্যিক আমাদের লাইফ স্টাইলটা সুন্দর হলো কিনা, কিন্তু অন্তরের পিছনে আমাদের ফিকির একটু কম। অন্তরটা, কেননা আল্লাহ তাআলা দুই আদেশই দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। পক্ষান্তরে আল্লাহ তাআলা ওই আমরের সিগা দ্বারাই, ওই আদেশসূচক শব্দ দ্বারাই আল্লাহ তাআলা বলেছেন ইসবিরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো। একই ভাবে যেমনি ভাবে বাহ্যিক আমলের প্রতি গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা আদেশ করেছেন, তেমনি ভাবে ওই একই আদেশ করেছেন অন্তরের গুণাবলীর প্রতিও আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নামাজে অলসতার সাথে নামাজ পড়ো না, আবার আদেশ করেছেন নামাজ পড়ো, সুন্দর করে পড়েছে, অলসতার সাথে পড়ছে না, কিন্তু ইউরাউন্নান নাস, মানুষকে দেখানোর জন্য পড়ছে। এটা অন্তরের সাথে সম্পর্কিত, বুঝে ওটাও ঠিক করো, বাহ্যিকটা ঠিক করো, একবারে খুশু খুজুর সহিত নামাজ পড়ো। আবার বাহ্যিকটা হলে হবে না, অভ্যন্তরীণ ইউরাউন্নান নাস, মানুষকে দেখানোর জন্য যেন না হয়। এই দুইটা মিলেই পথ চলতে হবে, বাহ্যিকটাও সুন্দর করতে হবে, আবার অভ্যন্তরীণটাও সুন্দর করতে হবে। বরঞ্চ হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অভ্যন্তরীণ যে আমলগুলো আছে এগুলো বাহ্যিক আমলের পরিপূরক, এটা ছাড়া বাহ্যিক আমল সুন্দর হয় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন আত-তাকওয়া হাহুনা, যে তাকওয়া হলো অন্তরের দিকে দেখিয়েছেন, এখানে হলো তাকওয়া। এজন্য আল্লাহকে পাওয়ার জন্য মানুষ চেষ্টা সাধনা মৃত্যু পর্যন্ত যদি করতে থাকে তাও শেষ হবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাকেও বলতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সরল সঠিক পথ আমাকে দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কত হেদায়েত আল্লাহ তাআলার কাছে রয়েছে, কত সুন্দর হওয়া জীবন আল্লাহ তাআলার কাছে রয়েছে, যে একজন মানুষ তার মৃত্যু পর্যন্ত আল্লাহর জন্য শাস্তিই থাকতে হবে তার। এর একটা গুণাবলী হযরত উল্লেখ করেছেন হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি, তাফাক্কুর, ফিকির করা, নিজের জীবনকে নিয়ে ফিকির করা। এই তাফাক্কুরের গুণাবলী অর্জন করার কথা হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে জায়গায় জায়গায় লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এটা তো প্রায় 11 জায়গায় বলেছেন আল্লাহ তাআলা। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ইয়াতাযাক্কারুন, তারা যেন ফিকির করে, তারা যেন চিন্তা করে। যেমনি ভাবে খাবারের বিষয়গুলো নিয়ে চিন্তা করতে বলেছেন আল্লাহ তাআলা, ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, মানুষ তার খাবারের দিকে তাকায় না, কিভাবে তার খাবার তার কাছে আসলো, ডাইরেক্ট কি ভাত বা খানা যেগুলো সামনে আসলো এগুলো কি ডাইরেক্ট চলে এসেছে, কত ভাবে আল্লাহ তাআলা প্রসেসিং করে এই খাবার তার সামনে নিয়ে এসেছে। একটু ফিকির করুক বান্দা। তেমনি ভাবে তার জীবনকে নিয়ে ফিকির করার কথা আল্লাহ তাআলা বলেছেন, জীবনকে নিয়ে ফিকির করো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার কি কি আমল হলো, কি কি গুনাহ হলো, কি কি নেক কাজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই চিন্তিত থাকতেন, সর্বদাই পেরেশান থাকতেন, চিন্তিত থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল যে সর্বদাই উনি পেরেশান থাকতেন, চিন্তিত থাকতেন। তো তাফাক্কুর করা, আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা করা, নিজের জীবন নিয়ে চিন্তা করা, এই তাফাক্কুরের লেভেল যত বেশি হবে তত সে আস্তে আস্তে তার জীবনটা সুন্দর হতে থাকবে। এজন্য হাদিসের মধ্যে রয়েছে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এক শ্রেণীর ব্যক্তি হলো যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহ, ওই ব্যক্তি যে নিবৃতে আল্লাহকে ইয়াদ করে, নিবৃতে স্মরণ করে যে আল্লাহ আপনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, এত আমার প্রতি এত দয়া করেছেন, আর আমি কি করছি, ওই যে তাফাক্কুরের যেটা, আমি কি করছি, আমাকে আপনি মানুষ বানিয়েছেন, গরু তো বানাননি, আর আমি কি আমার পক্ষ থেকে আপনার প্রতি কি আচরণ, এই ফিকির করে ফাফাযাত আইনাহ, তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়। হ্যাঁ, নিজেকে নিচু মনে করে, নিজেকে দুর্বল মনে করে আল্লাহ তাআলার এই নাশুকরি, আল্লাহ তাআলার সাথে যে অকৃতজ্ঞর আচরণ আমরা করছি, এই অকৃতজ্ঞর এই চিন্তা করে তার চোখ মানে অশ্রুসিক্ত হয়। এই অশ্রুসিক্ত চোখকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এই তাফাক্কুর যত বেশি হবে, যত চিন্তা হবে, সকালে ঘুম থেকে উঠেই সে চিন্তা করবে যে আমি সারাদিন আমি আল্লাহকে অসন্তুষ্ট করব না, সারাদিন আমি আল্লাহকে অসন্তুষ্টমূলক কোনো কাজ করব না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করবে, ফিকির করবে, আমি কি এই কাজটা করছি, এই কাজের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, অসন্তুষ্ট তো নন, ও মেরে পর রাজি তো হে খফা তো নেই,
তিনি আমার প্রতি সন্তুষ্ট অসন্তুষ্ট তো নন, এই এক ফিকির সবসময় তার অন্তরকে পেয়ে বসবে। সব সময় প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে যখন এই জিনিসটা তার অন্তরে বদ্ধমূল হয়ে যাবে, তখন সে কখনোই তার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। এজন্য হযরত হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোনো ব্যক্তি যদি এক আয়াতের ইস্তেহজা তার অন্তরের মধ্যে রাখে, তার গুনাহ করার শক্তি থাকবে, কিন্তু এই শক্তিকে প্রয়োগ করার হিম্মত থাকবে না। শক্তি আছে কিন্তু শক্তিকে প্রয়োগ করার হিম্মত থাকবে না। সেটা হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া হুয়া মাকুম মাইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন তোমার সাথে আল্লাহ তাআলা রয়েছেন। যেখানেই থাকো, চাই তুমি একাকী থাকো, তাই লোকালয়ে থাকো, পানির নিচে থাকো, আকাশে থাকো, যেখানেই থাকো, দেখবে সেখানে আল্লাহ তাআলা আছেন। এই এক আয়াতের ফিকির যদি কোনো ব্যক্তি সব সময় করে, এই তাফাক্কুর যদি করে, এই ফিকির যদি করে যে না আমাকে আল্লাহ তাআলা দেখছেন, তাহলে তার দ্বারা গুনাহ করা কি হবে না? সম্ভব হবে না। যেমনি ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে ফিকির করবে, তেমনি ভাবে তার জীবন নিয়েও সে ফিকির করবে। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে তোমার হিসাব নেওয়ার আগেই তুমি তোমার নিজের হিসাব নাও। কি হলো আমার জীবন, এই পুরা এই জীবনটা চলে যাচ্ছে, কারো 40 বছর, কারো 50 বছর। দুনিয়ার জীবনে কত উন্নতি হলো, আখিরাতের জীবনেও কি আমরা এই উন্নতি করতে পেরেছি? সে আগেও দোয়া কুনুত পারতাম না, এখনো দোয়া কুনুত পারি না। আগেও নামাজ সুন্দর না, এখনো নামাজ সুন্দর না। আগেও নামাজ খুশু খুশু শহীদ হয় না, এখনো নামাজ খুশু খুশু শহীদ হয় না। তাহলে কি উন্নতি হলো? নিজেকে সবসময় ধিক্কার দিতে থাকা আর নিজের জীবনকে সুন্দর করার ফিকির করতে থাকা, এই একভাবে যদি বান্দা চলতে থাকে ইনশাআল্লাহ এক সময় এমন জীবন আল্লাহ তাআলা দিবেন, এমন জীবন নসিব হবে যে সব কাজই আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী তার হতে থাকবে। আল্লাহ তাআলা তো বান্দার চেষ্টাটা শুধু দেখেন, চেষ্টার পরে সফলতা দেখেন না, চেষ্টাটা শুধু দেখেন। সফল করবেন কে? আল্লাহ তাআলা করবেন। শুধু একটু চেষ্টা, একটু দৌড়ঝাঁপ। একটা ছোট বাচ্চাকে হযরত হাকিম রাহমাতুল্লাহ বলেন যে একটা ছোট বাচ্চা, তাকে বাবা হাঁটা শিখায়, তার মা হাঁটা শিখায়, বলে যে আসো, আসতে থাকে, 2 কদম দিয়ে পড়ে যেতে ধরে, বাবা যে আবার তাকে এভাবে তুলে যে আবার হাঁটো। সে হেঁটে কি করবে? এই 2 কদম দিয়ে বাবার কি লাভ? কিন্তু তার এই অগ্রসর হওয়া দেখে বাবার খুশি লাগে। হ্যাঁ, তাকে পড়তে দেয় না, তুলে নেয়। এজন্য হাদিসের মধ্যে রয়েছে যে ইন্নামা হিয়া আমালুকুম, যে বান্দা এই যে তোমার আমলগুলো, এগুলো কিন্তু উহসিহা লাকুম, এগুলোকে আমি খুব সুন্দরভাবে হেফাজত করে রাখি। হয়তো কোন সময় আমরা সুবহানাল্লাহ বলেছিলাম আমরা জানি না, কোন সময় একবার আলহামদুলিল্লাহ বলেছিলাম আমরা জানি না, কোন সময় কিছু সদকা করেছিলাম আমাদের খেয়ালই নাই। আল্লাহ তাআলার ভান্ডারে সেগুলো সংরক্ষিত আছে। হাদিসের মধ্যে রয়েছে ওয়াফিয়া ইয়াকুম, সেদিন যখন আমার সাথে তোমার সাক্ষাৎ হবে, সব পরিপূর্ণ করে আমি তোমাকে দিব, ত্রুটিপূর্ণ ভাবে না। তুমি তো আমাকে দিয়েছিলে ত্রুটিপূর্ণ, আমি পরিপূর্ণ করে তোমাকে সেদিন উপহার দেব। এজন্য আল্লাহ তাআলার একটা গুণাবলী হলো যে তিনি শাকুর। আল্লাহ তাআলাকে শাকুর, তার গুণাবলী একটা। শাকুর মানে হলো যে তিনি অল্পতে খুশি হয়ে যান, অল্পতেই শুকরিয়া আদায় করেন। মানুষ অল্পতে হয় না, মানুষ খুশি করা যায় না, কিন্তু আল্লাহ তাআলাকে অল্পতেই খুশি করা যায়। হাদিসের মধ্যে রয়েছে যে আসওয়াকু মাতাহরাতুন লিল ফাম ওয়া মারজাতুন লির রব, মিসওয়াক করবা, দাঁত পরিষ্কার হবে, আর আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। কি সহজ আল্লাহকে খুশি করা, সুবহানাল্লাহ। কত সহজ আল্লাহকে খুশি করা, কত সহজ আল্লাহকে খুশি করা। মিসওয়াক করলে আল্লাহ খুশি হয়ে যাবেন, কত সহজ না? দুনিয়াতে কোন প্রেসিডেন্টকে কি মিসওয়াক করলে খুশি হবে? কোন প্রেসিডেন্ট যে না মিসওয়াক করলে সে খুব খুশি হবে, এরকম কোথাও বলা আছে? আবার রোজার ব্যাপারে কি আজীব কথা আল্লাহ তাআলা বলেছেন, যে তোমার মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চেয়েও বেশি প্রিয়। সকল দুনিয়ার সব ভালোবাসা এখানে ফেল হয়ে গিয়েছে। কি পরিমাণ বান্দার আমলকে তিনি মূল্যায়ন করেন, কত ভালোবাসেন। ত্রুটিপূর্ণ আমলকেও তিনি কিভাবে মূল্যায়ন করেন, যে তোমার মুখের দুর্গন্ধ আমার কাছে মেশক আম্বরের চেয়েও বেশি প্রিয়। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কাউকে এরকম কথা বলেছে? এমন কথা বলেছেন যেটা পৃথিবীতে কেউ কাউকে বলতে পারেন না। যত আপনজন হোক, যত ঘনিষ্ঠ হোক, কেউ বলতে পারেন না। তো তিনি আমাদেরকে এত মূল্যায়ন করছেন, এত দাম দিচ্ছেন, আমাদের কি করা উচিত? আমাদের উচিত নিজের চেষ্টাকে অব্যাহত রাখা, আল্লাহর সন্তুষ্টির পথে চেষ্টাকে অব্যাহত রাখা। হুজুর যে 3টা গুণাবলীর কথা আলোচনা করলো, নিজের ভিতরে এই গুণাবলীগুলো অর্জন করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আর তাফাক্কুরের যে গুণাবলী হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই গুণাবলী আল্লাহ তাআলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন। হযরত বলেন, কোন ব্যক্তি ঘুমানোর সময় যদি এই আমলটা প্রতিদিন করতে পারে, ঘুমানোর সময় কিছুক্ষণ
সে আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ আপনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, এত আমাকে মানুষ বানিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, আমি তো গুনাহ ছাড়তে পারিনি, আয় আল্লাহ আপনি তৌফিক দান করেন। হযরত বলেন যে কোনো ব্যক্তি লাগাতার যদি ঘুমের সময় আমল করতে থাকে, এক সময় তার গুনাহ ছাড়ার তৌফিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান।